বাবারে, এই ইটগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই এই ইটগুলো তো রাস্তার খোয়ার কাজেও নেবে না। দেখেন ম্যানেজার সাহেব, আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন থেকে আপনি আমাদের এই ইটের ভাটার ম্যানেজার, আর বাবার অপরিবর্তে আমি এখন এই ইটের ভাটার মালিক। তার মানে এই না যে প্রত্যেক কথায় কথায় আপনি আমাকে বাবা বলে সম্বোধন করবেন। আপনি ভুলে যাবেন না আমিও কিন্তু একজন মালিক। ভুল হয়ে গেছে মালিক। ওকে, আপনি এক কাজ করেন, সিনথিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে 5 কোটি টাকার ইট যাবে, প্রত্যেকটা গাড়িতে ঠিক এখান থেকে 200 করে ইট ঢুকিয়ে দিবেন। মালিক, মানুষের ঠকানো হয়ে যাচ্ছে না। আপনি কি আপনার চাকরি বাঁচাতে চান? জি। তাহলে আপনি চুপ থাকেন, আমার থেকে বেশি বুঝছেন না, ঠিক আছে? আর শুনেন, শ্রমিককে দিয়ে এই ইটগুলো পরিষ্কার করবেন, তারপর রিফারিং দিয়ে তারপর ডেলিভারি দিবেন। মালিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিক আপনার সাথে একটু কথা কওয়ার ছিল। কথা বলার ছিল মানে? এখন বাজে বেলা 11টা, তুই কাজ থুয়ে এসে এখন আইসিস আমার সাথে কথা বলার জন্য? মালিক কাজ করছিলাম, কাজ করতে করতে বাড়িতে ফোন আইছে, আমার মা খুব অসুস্থ, আমার একদিনের জন্য ছুটি দেন মালিক। তো তোর মা অসুস্থ, আমি কি করব? হ্যাঁ, তুই জানিস এই সপ্তাহের মধ্যে আমার কয় কোটি টাকার ইট ডেলিভারি দিতে হবে? মালিক কাজের চাপ তো আমি জানি, কিন্তু আমার মাটার শরীর বেশি ভালো না, আমারে একদিনের জন্য ছুটি দেন না। এই একদিনের জন্য ছুটি? তোর ছুটি দিলে তোর বাপ এসে এই কাজগুলো করে যাইব? হ্যাঁ, কান খুলে শুনে রাখ, সবাইকে বলে দিবি যে এখন একটু পর আইসে মন্তর এই যে ইটগুলো আছে প্রত্যেকটা ইট ভালোভাবে পরিষ্কার করতে, এগুলা সিনথিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যাবে। কথাটা মাথায় রাখিস ম্যানেজার। জি মালিক। বলে দিবেন। আচ্ছা। আচ্ছা বলে এখানে দাঁড়া থাকলে চলবে না। আর এই তুই গিয়া মজিদ কাকাকে বলবি ওই সাইড থেকে আইসা এই ইটগুলা সবগুলা পরিষ্কার করতে, মনে থাকবে? জি ভাই। যা কাজ কর। আরে যাস না রে, যা তাড়াতাড়ি যা, এগুলা পরিষ্কার কর, তোরা শুরু কর আগে। এই খারাপ সুস্কা, তাড়াতাড়ি কর। বাড়িতে মা অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারপরেও সন্তান তার মাকে দেখতে যেতে পারলো না, কেননা তার মালিক তাকে ছুটি দেয়নি। মইনুলির ফোন বাজতেছে, ও কনে গেল? ও মইনুল, তোর কল আয়েছে। ওই দেখো আবার কল দিছে। যত সব নষ্ট ইট দিয়ে মানুষে ঠকাচ্ছে, আল্লাহ তোরেও একদিন ঠকাবে, তুই দেখে নিস। এ কই তুই, এদিকে আয়। বারে বারে কিটা ফোন দিছে বুঝলাম না তো। হ্যালো ভাই মইনুল, কাজে। তোর মা না মারা গেছে। কখন মারা গেছে? দুপুরে ভাত খাওয়ার সময়